শিখবো হচ্ছে ফর লুপ। তো ফর লুপ শেখার আগে যেহেতু আমরা হচ্ছে ধারার অঙ্ক দিয়ে শিখবো, তাই ধারা সম্পর্কে একটু জেনে আসি। দেখো, মনে করো যে 1 প্লাস 2 প্লাস হচ্ছে 3 ডট ডট n। তো এই ধারাটা কি করবো আমরা ফর লুপের মাধ্যমে আমরা সি প্রোগ্রামিং করবো। আমরা কিন্তু আজকে সি প্রোগ্রাম শিখবো। তো হচ্ছে এই যে প্রথমে আমরা যখন হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট করছিলাম, তখন i ইকুয়াল টু কি লিখছিলাম, ধারার প্রথম পদটা i ইকুয়াল টু 1। কিন্তু এই যে i এর একটা পূর্ণরূপ আছে, সেটা কি ইনিশিয়ালাইজ বা প্রাথমিক। এই ধারার প্রাথমিক পদ যেটা, সেটাকে কি i দ্বারা প্রকাশ করা হচ্ছে। প্রারম্ভিক বা ইনিশিয়ালাইজেশন বলে, কেউ ইনিশিয়ালাইজড বলে, এটা হচ্ছে কি i। আর একটা জিনিস শিখছিলাম সেটা হচ্ছে কি সাম, মানে যোগফল, সাম ইকুয়াল টু সাম প্লাস i। আরেকটা জিনিস শিখছিলাম সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট, যেভাবে বৃদ্ধি পায়, মানে ধারাটি কত করে বৃদ্ধি পাচ্ছে, i ইকুয়াল টু কি i প্লাস ব্যবধান। তো এখানে এই ধারার ক্ষেত্রে ব্যবধান কত দেখো তো, এই ধারার ক্ষেত্রে ব্যবধান কত, অন করে ধারার ক্ষেত্রে ব্যবধান অন। কিন্তু যদি ধারাটা এরকম না থাকে, এরকম থাকে অন প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5, তখন কি, এখন দেখো তো ব্যবধান কত করে আছে, 2 করে আছে। তখন কিন্তু এই ব্যবধানের এখানে কি হবে 2। সুতরাং এই সূত্র আমাদের সবসময় পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এইটি হচ্ছে তোমার ইনক্রিমেন্ট, আর এই যেটা এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এই ইনিশিয়ালাইজেশন ইনক্রিমেন্ট কেন বলতেছি, যখন আমরা ফর দিয়ে ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম করব, তখন এই জিনিসগুলো আমাদের দরকার হবে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইখানে এখন আমরা দুইটা জিনিস শিখলাম। আরেকটা কি করছিলাম, আমরা যখন হচ্ছে ফ্লোচার্ট করছিলাম, তখন আমরা একটা কন্ডিশন শিখছিলাম। এরকম একটা কন্ডিশন চিহ্নের মধ্যে এরকম একটা কন্ডিশন ছিল না, i কি r এর থেকে বড় অথবা সমান, i কি r এর থেকে ছোট অথবা সমান। তো এই কন্ডিশনগুলো আমাদের দরকার আছে। দেখো, এখানে তোমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে এই জিনিসগুলো বলার একটাই কারণ, যে যেহেতু আমরা ফর লুপ ব্যবহার করব, ফর লুপ শুধুমাত্র তিনটা জিনিস গ্রহণ করতে পারে। কয়টা জিনিস? তিনটা জিনিস গ্রহণ করতে পারে। তো এই তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন, প্রারম্ভিক মান, দুই নম্বরে হচ্ছে তোমার কন্ডিশন, আর তিন নম্বরে তোমার হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এখন জিনিসটাকে একটু গুছাই নিয়ে আসি, একটু সঙ্গে থাকো, সবকিছু শিখতে পারবো। দেখো, এখন মনে করো যে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, এটা হচ্ছে আমরা সি প্রোগ্রাম নির্ণয় করব। তো ফরের কথাটা আরেকবার ক্লিয়ার করে সুন্দর করে কোথায় বলে আসি, যে ফর, এই ফরের ভিতরে আমি কি কি গ্রহণ করতে পারি, যেটা হচ্ছে যে একটু আগে তোমার প্রারম্ভিক মান আর ইনিশিয়ালাইজ বা ইনিশিয়ালাইজেশন তুমি যেটাই বলো, আর একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে কি ডিক্রিমেন্ট। এই কয়েকটা জিনিস হচ্ছে ফর, শুধুমাত্র ফরের ভিতরে শুধু এই কয়েকটা জিনিস আমরা গ্রহণ করব, এর বাইরে আমরা কোনো কিছু গ্রহণ করব না। একদম সহজ, একটা শিখতে পারলে তুমি সবগুলো ফর দিয়ে যা কিছু আসে তুমি সব করতে পারবে। তো আমি এটা মিশাই দিচ্ছি। দেখো, তোমরা হচ্ছে নোট করে রাখো যে ফরের মধ্যে তিনটা জিনিস ব্যবহার করব। এই ইনিশিয়ালাইজ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে i, অর্থাৎ হচ্ছে প্রারম্ভিক মান, আর কন্ডিশন তো ওই যে দেখা দিলাম যে এই চিহ্নের মধ্যে যেটা ব্যবহার করি এটা হচ্ছে কন্ডিশন, আর ইনক্রিমেন্ট মানে কত করে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। তো এটা এখন আমরা হচ্ছে ফর লুপের মাধ্যমে সুন্দর করে করব। দেখো, প্রথমে আমরা জানি যে হচ্ছে কি করতে হয়, ইনক্লুড যে কোনিও ডট এস, সরি স্টুডিও ডট এস, তারপর হচ্ছে কি হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। কোনিও ডট এইচ, এটা আমরা সবাই জানি, সব সি প্রোগ্রামে এটা করতে হয়। এর আগে তোমরা ক্লাসগুলো করছো তখন কিন্তু দেখতে পাইছো সবগুলো একই। আর এখানে তুমি মেইন লিখতে পারো। অনেকে এখানে আইএনটি ইন্ট দেয়, এটা হচ্ছে অপশন, এটা তুমি দিলে দিবা, না দিলে দরকার নাই। কিন্তু যখন হচ্ছে আমরা দশমিক সংখ্যা বা ইন্টিজার সংখ্যা ব্যবহার করি, তখন কিন্তু ইন্ট লিখতে হয়। আবার হচ্ছে ভগ্নাংশ হলে কি করতে হয়, ফ্লোট নাম্বার লিখতে হয়। তো এখন দেখো, এখানে আমরা কি করতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, এটা আমরা জানি। তো এটা যেহেতু সবগুলাই কি পূর্ণ সংখ্যা, তো আমরা ইন্ট দিয়ে শুরু করব, করার পরে এখানে কি দেখো, প্রথমে কি মান গ্রহণ করতে i নিলাম, তারপরে কি সর্বশেষ লাস্ট নাম্বার n, তারপরে কি নিব সাম ইকুয়াল টু কি যোগফল। তুমি যদি বলো যে এখানে আমি হচ্ছে সাম এইভাবে নিব, এইভাবে এখানে সাম কি নিয়ে এখানে তোমার সাম ইকুয়াল টু নিচে আরেকটা লাইন করে সামের মানটা 0 বসাবো, নিতে পারবা, এটা তোমার খুশি। তো আমি মনে করি যে এখানে দুইবার না লিখে
এক লাইনে করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। তো এখানে আমরা হচ্ছে এক লাইনে সাম ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। তো এখানে যেহেতু হচ্ছে লাস্ট নাম্বার দেওয়া নেই, তাই আমাদের কি করতে হবে, প্রিন্টএফ লিখতে হবে। প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু, ভ্যালু অফ দিয়ে লাস্ট যে নাম্বারটা আছে এন্ড দিয়ে কোটেশন অফ করে দিয়ে দিলাম। তো এই প্রিন্টএফ লিখলে আমাদের কি লিখতে হবে, স্ক্যানএফ কি করতে হবে, স্ক্যানএফ দিয়ে আমরা স্ক্যানএফ দিয়ে কি করব, ডাবল কোটেশন দিয়ে %d কেন নিলাম, কারণ আমরা এখানে ইন্টিজার দশমিক সংখ্যা ব্যবহার করছি, এখানে সবগুলো কি দশমিক সংখ্যা, ঠিক আছে। আর ভগ্নাংশের সংখ্যা হলে কি লিখতাম, f, আর এখানে লিখতাম হচ্ছে ফ্লোট, ঠিক আছে। তাহলে এখানে কি কোটেশন অফ করে দিয়ে এখানে আমরা কি করব, এন্ড এই যে লাস্ট নাম্বার যেটা এটাকে লিখে দিলাম। তো এটার কাজ আমাদের শেষ। তো আমরা যারা এর আগে সি প্রোগ্রাম করছি তারা কিন্তু এই যে পর্যন্ত জানি সবকিছু একই, কিন্তু আমরা আজকে যদি এখানে ফর লুপ শিখব, এই ফর লুপের ব্যবহারটা আমাদের এখান থেকে শুরু হইল। এই যে ফর আমাদের শুরু হলো। তো আমি প্রথমে কি বলছিলাম, ফর তিনটা জিনিস গ্রহণ করতে পারে, কয়টি জিনিস, তিনটা। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, প্রথম প্রারম্ভিক মান, দ্বিতীয় হচ্ছে কন্ডিশন, তৃতীয় হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যেহেতু এখানে ধারাটি কি বৃদ্ধি পাচ্ছে এক করে, সুতরাং কি হবে, এটা ইনক্রিমেন্ট হবে। তো ফর ইনিশিয়ালাইজেশন প্রারম্ভিক মান কত, i কত 1, সেমিকোলন দিয়ে দিই, একটা মান গ্রহণ করলাম। আমরা কয়টা ফর কয়টা নিয়ে কাজ করে, তিনটা নিয়ে। তাহলে এখানে একটা কন্ডিশন হবে, i কি n এর থেকে ছোট অথবা সমান, একটা কন্ডিশন হলো। আর একটা কি, এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, এক করে ইনক্রিমেন্ট। আমরা জানি যে i i++ দ্বারাও ইনক্রিমেন্ট বোঝায়। আবার যদি বলো যে i++, এটা তো আমি বুঝি না, তুমি এটার বিকল্প হিসাবে তুমি কি লিখতে পারো, এখানে i i+ ব্যবধান অন, এটাও লিখতে পারো, ঠিক আছে। তুমি দুইটাই লিখতে পারো, কোনো মানে ব্যাপার না, এটা তুমি দুইটাই লিখতে পারো। লিখে ব্র্যাকেট ক্লোজ করো। এইখানে কিন্তু তোমার সেমিকোলন দেওয়া যাবে, ফরের ক্ষেত্রে সেমিকোলন দেওয়া যায় না। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে হচ্ছে সামের সূত্রটা আমরা লিখছিলাম, s = s কত i। তো এখানে ব্র্যাকেট দিয়ে কি লিখব, সাম i, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমাদের এতটুকুই কাজ। এরপর আমরা কি করব, ফলাফল প্রিন্ট করব। প্রিন্ট করো, প্রিন্ট করো। তো এই যে এখানে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ দিয়ে কি করবা, এখানে যেহেতু হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে আসবো, তাই লাইন ব্রেক আমরা জানি, এর আগে যারা ক্লাস করছে তারা জানো, লাইন ব্রেক দিয়ে কি করতে হয়, সাম দিয়ে এখানে কি লিখবো, এখানে আমরা কোন মান আসবে বলো তো, %d এর মান আসবে না। তো এখানে ক্লোজ করে দিয়ে এখানে কি, এখানে যেই মানটা আসবে সামের মানটা, এখানে সামের মানটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কি করবা, আমাদের আরেকটু, যেহেতু আমরা হচ্ছে কোনীয় ডট এইচ ব্যবহার করছি, তাই আমাদের এখানে কি করতে হবে, গেট সিএস, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো আমাদের ফরের কাজ কোথায়, আমরা সবকিছু জানি। ফর শুধুমাত্র তিনটা জিনিস গ্রহণ করে, কয়টা জিনিস, তিনটা জিনিস। একটা হচ্ছে তোমার কি ইনিশিয়ালাইজেশন, i এর মান গ্রহণ করবে, আর একটা হচ্ছে কন্ডিশন গ্রহণ করবে, আর একটা হচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে। তো এই জিনিসটা আবার বলে দেই, এখানে এই সূত্র না লিখে তুমি যদি বলো যে ভাইয়া আমি হচ্ছে i++ দিব, কোনো সমস্যা নাই, কারণ i++ এটাও এক করে ইনক্রিমেন্ট হয়। কিন্তু এখানে স্টুডেন্ট আরেকটা জায়গায় ভুল করে, সেটা কি, মনে করো এখানে 1 2 3 এইভাবে বৃদ্ধি পাইতে পাইতে লাস্টে n, মানে হচ্ছে লাস্ট নাম্বারটা কত এটা দেওয়া নাই। তো এইখানে যদি তোমার হচ্ছে এরকম দিয়ে দেয় যে হচ্ছে এখানে 100, তখন তুমি কি করবা, তখন কিন্তু একটু চেঞ্জ আসবে, তখন এই যে এখানে আছে না, এই জায়গাতে তুমি কি করবা, এখানে হচ্ছে 100 দিতে হবে, কারণ এখানে তো তোমাকে 100 লাস্ট নাম্বার বলে দিয়েছে, তাই না, এখানে তো তোমাকে বলে দিচ্ছে। আর উপরে কি করতে হয়, যদি তোমার এরকম এখানে n না দিয়ে যদি 100 দিয়ে দেয়, তাহলে তুমি এই জিনিসটাকে স্কিপ করবা, এটা তোমার দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ডিরেক্ট এখানে 100 দিয়ে দিচ্ছে, আর আমরা এখানে কি লাস্ট নাম্বারটা গ্রহণ করছিলাম। তো এইখানে যদি 100 আমাদের দিয়ে দিয়েছে, তাহলে তার মানে কি, আমাদের নতুন করে আর হচ্ছে এই জিনিসটা গ্রহণ করার দরকার নাই ভাই। কেন নাই, কারণ আমরা জানি যে আমাদের লাস্ট নাম্বার 100, সুতরাং অতিরিক্ত দেওয়া দরকার। কিন্তু তোমার যদি এখানে যদি হচ্ছে n দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে এই দুইটা লাইন এটা আমাদের করতে হবে। কেন হবে, কারণ n এর মান কত হইতে পারে এটা আমরা জানি না। কিন্তু যদি এখানে n না দিয়ে 100 দিয়ে দেয়, তাহলে আমরা জানি যে আমাদের নির্দিষ্ট একটা সীমা আছে, সেটা 100 এর পরে আমরা যোগ করতে পারবো না, আমরা 100 পর্যন্ত যোগ করব। যখন এই 100 দেওয়া থাকবে, তখন আমাদের এইটুকু জায়গায় এই যে হচ্ছে বক্স যে করে দিলাম, এই বক্সে এই জায়গাটুকু আমাদের করতে হবে না।
ঠিক আছে, যদি 100 দেওয়া থাকে তাহলে বক্সের এই জায়গাটা করতে হবে না, আর যদি তোমার 100 না দিয়ে m দেওয়া থাকে তাহলে এই বক্সের এই জায়গাটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে আর হ্যাঁ এই পর্যন্ত। তবে আরেকটা জিনিস বলে দেই, যখন হচ্ছে ফর লুপ ব্যবহার করবা, ফর লুপের ক্ষেত্রে এই যে জায়গায় কিন্তু অনেক সেমিকোলন ব্যবহার করা হয়, এটা করা যাবে না, এটা আমরা ব্যবহার করব না। তো হচ্ছে ফর লুপের কাজ এই পর্যন্তই। নেক্সটে আমরা হচ্ছে হোয়াইল লুপ শিখবো, হোয়াইল তারপর হচ্ছে ডু হোয়াইল, তুমি যে কোনো অঙ্ক। তো এখানে আরেকটা জিনিস দেখাই, যে এই ধারাটা না থেকে যদি তোমার এরকম থাকে 2 4 6, তাহলে কি হবে? তাহলে ওই একই, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে যে হচ্ছে এখানে তো কত হবে, লাস্ট নাম্বার যদি n আছে তাহলে এখানে n থাকবে, যেহেতু এখানে লাস্ট নাম্বার n আছে সুতরাং এই বক্সেরটাও হবে। আর এখানে কি ব্যবধান কত করে? ব্যবধান 2 করে, কত করে? 2 করে। তাহলে এখানে প্রথম নাম্বারটা কত? প্রথম ইনিশিয়াল প্রথম কত মান ছিল? 2। তাহলে কি হবে? এই যে i এর মানটা কত হবে? 2। আর এখানে বৃদ্ধি পাচ্ছে কত করে? বৃদ্ধি পাচ্ছে 2 করে। সুতরাং এখানে কি করতে হবে? i ইকুয়াল টু i প্লাস 2। তুমি যদি এটা না লিখে, যেমন এই যে i ইকুয়াল টু i প্লাস 1, এর বিকল্প যেমন হচ্ছে i প্লাস প্লাস ইনক্রিমেন্ট, সুতরাং এরও বিকল্প আছে। এর বিকল্প কি? এর বিকল্প হচ্ছে i প্লাস i, আচ্ছা দাঁড়াও আমি একটু এইখানে দেখাই, i ইকুয়াল টু i প্লাস হচ্ছে 2। এর বিকল্প কি? এর বিকল্প তুমি এভাবে লিখতে পারো i প্লাস ইকুয়াল টু 2, এটা তুমি লিখতে পারো। একই, অনেকেই কিন্তু স্টুডেন্ট জানে না, এটা কিন্তু আমরা একটা করছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর, যারা আমার ক্লাস দেখছো এর আগে তারা জানো যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি। তো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখাচ্ছি না, তো এটার বিকল্প হিসেবে তুমি এটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো হচ্ছে আজকে এই পর্যন্তই। ফল সম্পর্কে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দিও, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই দোয়া করবা, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।